হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে শনিবার একটুখানি গিয়েছিলাম বাজারে। এত গরম আর এত রোদ্দুর, একদম দেখো ঢাকা চাপা জামা পরে তারপরে গেছি। একটু ঢাকা চাপা জামা পরেই একটু বেরোতে হয় এই রোদ্দুরে। তা প্রচণ্ড গরম লাগছে, মানে কি বলবো, আমার আসল বাজার করাটা না অত অভ্যাস নেই। ওর বাবার এখন মর্নিং ডিউটি পড়েছে, তার জন্য টুকটাক বাজার আমাকেই করতে হবে। তাই একটু বাজারে চলে গেছিলাম। বাজার আমি অত করতেও পারি না, মেজো বৌদির সাথে গেছিলাম। বৌদি আবার বাজারঘাট করতে বেশ ভালো পারে, তাই মেজো বৌদি নিয়ে গেছিলো আমাকে। এদিকে বাজার যাওয়ার আগে ব্রেকফাস্টটা বানিয়ে রেখে গেছিলাম। একদম পাতলা করে আলু পেঁয়াজ দিয়ে একটু বাটি চচ্চড়ি বানিয়েছি। একটু লাল লাল হয়েছে কেন বলো তো, একটু টমেটো সস দিয়েছিলাম, টমেটো ছিল না তার জন্য। আর ওদিকে অ্যাঞ্জেল বুড়ো বসে আছে। আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব। ছেলে আমি বানিয়ে রেখে গেছি। ছেলেকে বলে গেছিলাম যে বাবা তুই যদি আগে বেরোস তাহলে তুই একটু নিয়ে খাস। আমি সব কিছু ওর জন্য তরকারি, তারপরে এক বাটি দই সব গুছিয়ে রেখে গেছি। পরোটাটা ক্যাস্টার অয়েলেই ছিল, তা ওখান থেকে নিয়ে ছেলে খেয়ে নিয়েছে। তাই আমি বললাম যে চলো আমি বাজারটা করে এসে তারপরে খাবো। ওদিকে ননদ পুজো করছিল, আমি বললাম তুই পুজোটা দিয়ে নে, তারপরে এসে একসাথে টিফিনটা করে নেব। এদিকে অ্যাঞ্জেলের জন্য একটা রুটি বানিয়েছি। ওকে তো আর তেলের জিনিস দেওয়া যায় না, তার জন্য একটা রুটি ওর জন্য বানিয়েছি, আর আমাদের জন্য পরোটা। ওদিকে একটা মুড়ির প্যাকেট ছিল, সেটাও ঢেলে নিলাম। কি বলো তো, ঘরটা তো আমার ভীষণই ছোট, এদিক সেদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে খুবই অসুবিধা হয়। তার জন্য যখন যেই কাজটা আমি সঙ্গে সঙ্গে করেই নিই, ফেলে রাখি না, এই আর কি। তা চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। তা পরোটা ননদকে আগে দিয়ে নিই, তারপরে আমিও খেয়ে নেব। তারপরে বাজার থেকে আজকে সবজি এনেছি, মাছ টাছ কিছু আনিনি। আমি অত ওই যে বললাম না, বাজার অত করতেও জানি না, তা মাছ টাছ অত কিনতেও পারি না। তবে মাছ আমাদের পাড়ার এক দাদা বিক্রি করে পাড়ার দোকানে, তা সেখান থেকেই মাছটা ওর বাবা বরাবরই নেয়। তা ওর বাবা বলেই রেখেছে যখন মাছ লাগবে ওকে ফোন করবে, ও দিয়ে যাবে, কিংবা আমি গিয়ে নিয়ে আসবো। এই হলো ব্যাপার। তা আজকে শনিবার যেহেতু, তা ভাবলাম চলো আজকে আর মাছ খাবো না। শনিবার নিরামিষ আমরা খাই না, তা ভাবলাম যে চলো আজকে একটু নিরামিষ করি। তবে নিরামিষ কিছুই হয়নি। এই যে আলুর তরকারিটা যে করেছি, এটার মধ্যে তো পেঁয়াজ দিয়েছি। আর ওই যে ওদিকে ছেলেও এখন রেডি হয়ে গেছে, ও বেরোচ্ছে, ননদকেও খেতে দিয়েছি, আর আমিও খেয়ে নিচ্ছি। তারপরে সবজিগুলো বার করে কাটাকাটি করে রান্নাটা চট করে নেব। এই যে সবজি নিয়ে চলে এসেছি, দেখো অনেকটাই বাজার করে নিয়েছি, প্রায় 3-4 দিন যাতে চলে যায়। রোজ রোজ বাজারে যাওয়া সম্ভব না, এত গরমে আমি পারি না। আর এদিকে একটু লতি এনেছি। কি বলো তো, লতি না আমি অত পছন্দ করি না, কোনো দিনই অত খেতাম না। তাই কিছুদিন আগে একটু বৌদি লতি বানিয়ে দিয়েছে, তা দেখলাম বেশ ভালো লাগে খেতে। তা বলছে সবাই খাওয়াও ভালো, তা ভাবলাম চলো আমিও তাহলে নিয়ে নিই। একটু লতি নিয়ে চলে আসলাম। আজকে করব না, এইসব কচু এইসব জিনিস একটু শুকিয়ে গেলেই সেটা ভালো হয় খেতে। আর এই যে পেঁপেটা এনেছি, আর পেঁপে দেখে তো অ্যাঞ্জেল সোনা আমার আবার ঘুরে বসেছে, পেঁপেতে খুব খুশি হয়। যাই হোক, গাজর বিনস ক্যাপসিকাম সবই এনেছি। আর এদিকে সবজিও আমার কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। পুঁই শাকটা কেটে নিয়েছি। পুঁই শাক না আমরা ওইভাবেই কাটি, ডাঁটাটাকে লম্বা করে না করে একটু গোল গোল করে কেটে নিই। তো এইভাবেই আমি বিয়ের পরে প্রথম ওরকম কেটেছি। বিয়ের পরে ফার্স্ট যখন আমি রান্নাঘরে ঢুকি, ওইভাবে পুঁই শাকটা রান্না করেছি, দেখি সবাই খুব ভালো খায়। তো ওর বাবা বললো এইভাবেই করবে। সেই থেকে আমাদের বাড়িতে পুঁই শাক এইভাবেই চল হয়। কিন্তু এরকম ছোট ছোট করে ডাঁটাগুলোকে কেটে নিই, একবারে শাকের মতন তরকারির মতন সবজির মতন খাওয়া হয়ে যায়। তাই এদিকে চলো বাসন কোসনগুলো একটু মেজে নিলাম। চায়ের বাসন, ব্রেকফাস্টের বাসনগুলো ছিল বেশি না, অনেকগুলো বাসন থাকলে না রান্না করতে একটা কেমন অস্বস্তি হয়, আমার তো হয় ওরকম। তা সব কিছু বাসন কোসন ধুয়ে পাকলে তারপরেই আমি গ্যাসটা জ্বালাই, তাতে আমার রান্নাটা চট করে হয়েও যায় আর খুব সুবিধাও হয় তাতে। এদিকে জায়গাটা, ওই যে বললাম না, জায়গাটা তো ভীষণই কম, তার জন্য সব কিছু গুছিয়ে গাছিয়েই করে নিই। তা আগেই পুঁই শাকটাকে বসাবো। পুঁই শাক অনেক দিন পরেই বাড়িতে আনলাম, জানো তো। কী বলো তো, ওর বাবার একবার ইউরিক অ্যাসিড ধরা পড়েছিল, তা ওই যে বলে পুঁই শাক নাকি খেতে নেই, তার জন্য পুঁই শাক আনিনি। পুঁই শাক ওর বাবা ভীষণ ভালোবাসে, আমার মেয়ে ওর বাবা ভীষণ ভালোবাসে। তারপরে আবারও পরে টেস্ট করানোতে ইউরিক অ্যাসিডটা একদমই ছিল না, তার জন্য ভাবলাম চলো তাহলে যে একটু পুঁই শাক নিয়ে নিই। ও বাজারে গেলে একঘেয়ে সবজি আনে, আমি যেহেতু গেছি একটু যেটা খেতে ইচ্ছা করে সেটাই আনা যায়।
তা যাই হোক মেয়েরা বাজারে গেলে যা হয় আর কি সেটাই। তো এদিকে পুঁই শাকটা বসিয়ে দিলাম, একটুখানি তেল আর 5 ফোড়ন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে পুঁই শাকটা দিয়ে দিলাম। এদিকে নুন হলুদ মিষ্টি দিয়ে একবারে ঢাকা চাপা দিয়ে নেব। তারপরে ওদিকে ভাতটাকেও বসিয়ে দেবো। চালটা তো ধুয়ে নিয়েছি, হাঁড়িতে এখনও দিইনি। তা একবারই সব কিছু মিষ্টি নুন হলুদ সব কিছু দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো এই যে দেখো পুঁই শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে করব আলু পটলের তরকারিটা করব, সেটা ভাজা করব। আর এই যে দেখো এয়ার ফ্রায়ারটা আমার মেয়ে আমাকে জামাই ষষ্ঠীতে গিফট করেছে। তা ওই যে একটু তেল বেশি দিয়ে রান্না করি, তো তাই মেয়ে আগেই বলেছিল, মা এবার তোমাকে আমি এয়ার ফ্রায়ার দেবো, তেল কম তেলে রান্না করবে। তা যাই হোক দিয়েছে, ভালোই হয়েছে। আর এই যে সিলিকনের এই যে বোলগুলো, এগুলো আমি মেশোর থেকে অর্ডার করে কিনেছি। তা এই যে এইখানে দিয়ে ফয়েল টয়েল দিয়েও মানে জিনিস দিয়ে তৈরি করা যায় রান্নাটা আর কি। রান্না বলতে ভাজাভুজিগুলো করা যায়। তাতে কী হয় বলো তো, ওটাকে বার করে ধুতে হয়, জিনিসটা হয়তো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তার জন্য এই জিনিসটার মধ্যে করলে তাহলে নোংরাটাও হয় না, বেশ ভালো থাকে। তার জন্য ওটা কিনে দিলাম। মেয়ের বাড়িতেও আছে, ও কিনেছে, ওটা দেখেই আমি কিনেছি। তা ভেবেছিলাম আজকের আলু পটলটা এর মধ্যেই ভাজা করে নেব। আসলে কি বলো তো, যে কোনো নতুন জিনিসে আমি আমার গোপু সোনাকে আগে কিছু করে দিই, তারপরেই ব্যবহার করি। তো এবার আর কিছুই করা হয়নি। তাই জন্য ভাবলাম যে না, আগে গোপালের জন্য কিছু করব, তারপরে আমি এটা ব্যবহার করব। যাই করি না কেন গোপু সোনার জন্য, হয়তো বিস্কুট টিস্কুট কিছু বানাবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য আজকে আর এয়ার ফ্রায়ারে করলাম না, একদম কড়াইতেই করে নিলাম। আর এদিকে ভেন্ডিটা রেখেছিলাম, কুরকুরি ভেন্ডি বানাবো বলে ছেলের জন্য, তা ওটাও এয়ার ফ্রায়ারে করবো বলে রেখেছিলাম। তাই কুরকুরি ভেন্ডি আর করব না, তার ওই জন্য ফ্রিজে রেখে দিলাম। ঝুড়ো আলু ভাজা আছে, সেটা দিয়ে ছেলের হয়ে যাবে। আর আজকে ছেলের জন্য বানাবো ওই পেঁয়াজ পকোড়া কারি বানালে আমার ছেলে ভীষণ ভালো খায়। কারির রেসিপি আমার চ্যানেলে অনেকেই দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর আমার ছেলে কারি খেতে ভীষণ ভালোবাসে। তাই ওইদিকে অ্যাঞ্জেলের মাংসটাও বসিয়ে দিয়েছি সাইডে। আর এখানে আলু পটলের তরকারিটার মধ্যে মশলা দিয়েছিলাম, আদা জিরে আর একটু চিনেবাদাম দিয়েছি, আর টমেটো এই দিয়ে পেস্ট করে, আর লঙ্কার গুঁড়ো পেস্ট করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। বেশ খানিকটা জল দিয়েছি, তবে জলটা কিন্তু পরে বেশ টেনে গেছে, আলুটা চন্দ্রমুখী ছিল তো তার জন্য। আর এই যে কারিটা বানাবো তার জন্য এই যে দই, বেসন, একটু জিরে গুঁড়ো, নুন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে একটু মিষ্টি সব কিছু দিয়ে ওটা একটা ঘোল বানিয়ে নেব। একদমই সহজ রান্না, আর খেতেও খুব ভালো, আর পেটের পক্ষেও কিন্তু ভীষণ ভালো এই রান্নাটা। আর এখানে পেঁয়াজটা একটুখানি, আর পেঁয়াজের মধ্যে না দুটো পুঁই শাকের পাতা দিয়ে দিয়েছিলাম। পুঁই শাক তো ওইভাবে তরকারি করলে আমার ছেলে একদমই খাবে না, তার জন্য ওই দুটো পাতা পেঁয়াজটার মধ্যে দিয়েছি। একটু নুন মাখিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে যাওয়ার পরে বেসনটাকে দিয়ে এটা একটা পকোড়া বানিয়ে নিলাম। ওইটুকু তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে ওই ঘোলটাকে যে বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিয়েছি। যতক্ষণ ওটা না ফুটে উঠবে ততক্ষণ কিন্তু লাগাতার নাড়তে হবে না, তা না হলে ওই যে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। যখন দেখবে কারিটা এরকম হয়ে গেছে, বুঝবে আর মানে জলটা এটুকুই থাকবে, তখন এই যে নামানোর আগে পকোড়াটাকে দিয়ে নামাতে হবে। সবশেষে একটু তড়কা লাগাতে হবে। একটু কারি পাতা হলে ভালো হতো, তবে কারি পাতা ছিল না। তা আমি একটু সাদা তেল, দুটো তিনটে শুকনো লঙ্কা, একটু সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হিং দিয়ে তড়কা লাগিয়ে দিয়ে তারপরে এই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এই হলো আজকের আমার লাঞ্চ মেনু। পুঁই শাকের তরকারি আর পেঁয়াজ পকোড়া কারি আর আলু পটলের তরকারি। আর এদিকে ওর বাবা ফোন করেছে জানো তো, যে দুপুরবেলা আসবে না। সকালে ও যদি বলে যে দুপুরে আসবে না, আমি তাহলে সকালে রান্নাটা করেই দিই। তা মনটা যাই হোক খারাপ লাগছে, আজকে রান্না করে দিইনি, কী খাবে? ওখানে পাশাপাশি অত দোকানও নেই যে কিছু কিনে খাবে।
তা যাই হোক, ওর বাবাকে একটা ফোন করলাম আমরা খেতে বসার আগে, কি খাচ্ছ? তা ও বলল যে ওই একটা বন পাউরুটি আর একটু কলা আম কিনে নিয়েছি, ওটাই খেয়ে নেব। সকালে টিফিনটা ওকে দিয়ে পাঠিয়েছি। তা যাই হোক, দুপুরবেলা ভাত খাবে না, খারাপই লাগছে। তার জন্য আমরা এই যে আমিও খেতে বসে গেলাম। তা ওর বাবাকে একটু ফোন করে চলো তাহলে খাবারটা এবার শুরু করি। মেজে বৌদি করেছে একটু উচ্ছে কুমড়ো ভাজা, একটু আলু ভাজা, ভেন্ডি পোস্তও করেছে। আর এই যে আজকে খাবো এটা দিয়ে, ওর বাবা যেহেতু নেই আর ইচ্ছাও করছে না কিছু সেরকম খেতে, এই যে কচু বাটা করেছে, এই কচু বাটাটা দিয়েই খাবো। এটা মেজে বৌদি করেছে, এটা দিয়ে ভাতটা এখন গরম আছে, এটা দিয়ে খাবো। চলো তাহলে খাওয়াটা এবার শুরু করি। উচ্ছে কুমড়ো দিয়ে আগে খেয়ে নিই, তারপরে। গরমে আর সাজগোজ করতে ভালো লাগে না, ভিডিও করলে সবাই সাজগোজ করে, মোটামুটি একটু ঠোঁটে অন্তত লিপস্টিক বা লিপ বাম কিছু একটা দেয়। আমার আর শরীরে দিচ্ছে না, এত গরম। আর আমরা তো থাকি 4 তলার ওপরে, প্রচণ্ড গরম আমাদের ঘরে। এখন এই খেয়ে কতক্ষণ এই যে এসিতে ঢুকবো, আর একেবারে 7টা 7:30টার সময় ঘর থেকে বেরোবো। চলো তাহলে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিলটাকেও তুলে দিলাম। এটা আমাদের ফোল্ডিং টেবিল তো, তাই যে তুলে রেখে দিলাম। তা এই যে ননদ টেবিলটাকে তুলে নিল, আর আমি এদিকে এই যে ওপরে একটা না গজাল পেরেকের মতন থাকে, ওখানে একটা ফুটো মতন আছে, সেটার মধ্যে এটা ঢুকিয়ে দিতে হয়, তাহলে একদম টেবিলটা আটকিয়ে থাকে, তাহলে আর বেরোয় না। যাই হোক, টেবিলটা আমি লাগিয়ে দিলাম। তবু আমি নিজে লাগালেও না স্যাটিসফাই হই না। তা আমার জানি মনে হয় কি লাগানো হয়নি, খুলে যাবে, তাই জন্য ননদকে বললাম একটু টেনে দেখ ঠিকঠাক লাগানো হয়েছে কি না। তা ওই যে আমার বাবুটা আসে তো, ছোট্ট বাচ্চা, দেখো যখন তখন একটা, বাবুর জন্য না, যে কোনো যার উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তার জন্য। তা চলো এবার ঘরে ঢুকি। এসিতে ঢুকলাম, প্রচণ্ড গরম। এই যে ঢুকলাম, একদম বেরোবো রাত্রির 7:30 8টার সময়। আর এই যে অ্যাঞ্জেল দেখো একদম খাটে উঠে শুয়ে পড়েছে আজকে, ওরও তো গরম লাগে, তাই জন্য। তা চলো এবার একটু বিশ্রাম নিয়ে নিই। আর এই যে এসিতে ঢুকেছি, কি ভালো লাগছে। আর এদিকে ছেলে একটা টিভিতে বই চালিয়ে বসেছে। তা চলো।